সেদিনকে বাগানওয়ালাকে ডাকিয়ে এই সামনের ঘাস ঝোপঝাড় দিদি সব পরিষ্কার করিয়েছে। এই পরিষ্কারগুলো করা হয় দুজনে মিলে, টাকা দিয়ে আমরা পরিষ্কারগুলো করিয়ে নিই। কারণ এদিক থেকে আমাকে বেরোতে হয়, ওদিক থেকে দিদিকে বেরোতে হয়, দুটোই পরিষ্কার হয়ে যায় একসাথে। আর তারপরে দেখো গাছের পাতা আর ফুল পড়ে কি অবস্থা হয়ে রয়েছে, সেই জন্য ভাবলাম যে একটুখানি আবার ঝাটপাট দিয়ে দিই। আজকে হাতে সময় আছে, যেহেতু পল্লবের আজকে বেরোনোর তাড়া নেই, তাড়াতাড়ি করে চা করে দেওয়ার তাড়া নেই, তাই ভাবলাম গেটের বাইরেটা একটু ঝাটপাট দিয়ে পরিষ্কার করে রাখি। এরকম অপরিষ্কার হয়ে থাকলে আমি একদম সহ্য করতে পারি না, মানে এত বিরক্ত লাগে না। দিদি সকালে পরে উঠে দেখে বলছিল, বাহ এই জায়গাটা ঝাড় দিয়েছো, বেশ ভালো লাগছে। বললাম হ্যাঁ, না হলে এইগুলো মারিয়ে মারিয়ে তো পল্লব বেরোবে। আমি এই পাশ দিয়ে খুব একটা বেরোইও না, ঢুকিও না। আমি দিদিদের বড় গেট দিয়েই ঢোকা বেরোনো করি। পল্লব এদিকটা দিয়ে বেরোয়, এদিকটা বন্ধ করে বেরোয়। তো চলো এদিকটা ঝাড় দিয়ে নিলাম, এবার ঘরে যাই, টুকটাক কাজকর্ম আছে সেগুলো সারি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা উঠেই বাইরেটা পরিষ্কার করে আসলাম। আর গতকাল না একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য পল্লবের ছাতাটা ভিজেছিল, ছাতাটা এখানে বারান্দায় দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মটর আর ছোলা, মানে কাবলি ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল, সেগুলোকে এবার দিয়ে আজকে ঘুগনি করব। বাসন এখনো গোছানো হয়নি, বাসনগুলো গোছাতে হবে, মানে কাজ অনেক এখনো পড়ে আছে, সেগুলো ধীরে ধীরে। এখনো শুয়ে আছে, ওর উঠতে দেরি আছে। আজকে যেহেতু বললাম না শনিবার, আদরের ছুটি, আর না হলে এতক্ষণেও উঠে যা, উঠে ওর অর্ধেক কাজকর্ম সারা হয়ে যায়। মানে অর্ধেক কাজকর্ম বলতে এই ফিল্টারে জল ভরা, বোতলে জল ভরা, নিজেকে ফ্রেশ করা, এগুলো হয়ে যায়। আজকে একটু দেরি করেই উঠছে। উঠুক, শনি আর রবিবারই তো একটু দেরি করে ওঠে, তাও বোধহয় এই রবিবার আর দেরি করে ওঠার টাইম পাবে না। ঘুগনি বানাবো। এইখানে দেখো মটর আর কাবলি ছোলা দু রকম আছে। অল্প জল দিয়ে এটা আমি দিয়ে দেবো ফ্রিজের মধ্যে। সেটা একদম চটজলদি একটা ঘুগনি, যেই ঘুগনিটা আর কি তোমার, যারা আমরা প্রতিদিন সকালে তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করে অফিস যাই তাদের জন্য, বা যারা চটজলদি করতে চাইছো তাদের জন্য খুব ভালো। দু টুকরো আদা, কিছুটা আলু কেটে ধুয়ে রেখেছি, আচ্ছা এইটা দিয়ে দিলাম। একটা গোটা টমেটো, দুটো গোটা পেঁয়াজ, আর দুটো গোটা কাঁচা লঙ্কা। আর রসুনটা আমি একটু কম ইউজ করি, তো সেই জন্য আমি রসুনটা কম করেই দিচ্ছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। এই যে 4-5 কোয়া রসুন, এটা সব এর মধ্যে দিয়ে দেবো, সব এর মধ্যে দিয়ে দেবো। এবার এতে দেবো নুন আর হলুদ পরিমাণ মতো। আর নুন দেবো, দাঁড়াও, নুন সব দিয়ে সিটি দেব। আর একটুখানি জল দিতে হবে, দিয়ে দিলাম। এবার এটাকে সিটি দিয়ে নেব। সিটিটা যেমন মটর বা কাবলি ছোলাটা যেরকম হবে, যতটা প্রয়োজন হবে ততটা, আমি 3টে সিটি দেবো। চলো গ্যাসটা জ্বালিয়ে, এই দেখো পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা আর আদা সব তুলে নিয়েছি, এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব। এই যে 4 বিস্কিট নিয়ে, 4 বিস্কিট রেডি হয়ে গেছে, বসে গেছি দুজনে চাটা খেয়ে নিই। ওইটা ওর আর এইটা আমার। লাল চা যেহেতু, ওই জন্য ছোট কাপ, কম চা। ভুলেই গেলাম গো ক্যামেরা অন করতে। তেল দিয়ে, তেলে জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তারপরে ওই যে যেগুলো বার করে সেদ্ধ করেছিলাম, ওই মশলাটা সেদ্ধ করে বেটেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। ক্যামেরাটা যে অন করিনি তাড়াহুড়োতে, মনেই নেই।
তার ওই মশলাটা দিয়ে দিয়েছি, আর হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দিয়ে মশলাটাকে আগে রেডি করে নিচ্ছি। একদম মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। খিদে হয় না, এক একদিন কাজ করতে করতে একদম ভুলে যাই। মশলা একদম কষে গেছে, দেখো পুরো ড্রাই হয়ে কষে গেছে মশলা। কালার কি সুন্দর এসেছে দেখেছো? এবারে সেদ্ধ করা মটর আর আলুটা এর মধ্যে ঢেলে দেবো। এই দেখো ঘুগনি রেডি করে ফেলেছি। এবার আমাদের যে টিফিন নেব, টিফিন বক্সগুলোতে সার্ভ করে নেবো, আর একটু রেখে দেবো, ওটা সন্ধেবেলা কিছু করার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। চলো, রেডি হয়ে গেছি। আজকে যেহেতু টিফিনে পরোটা নিয়েছি, তাই এই ব্যাগের মধ্যেই ভরে নিয়েছি। আর যাবো তো টোটোতে, ব্যাগটাও কাঁধে করে নেওয়ার কষ্টও নেই যে ভার লাগবে। তারপরে এখন জলের বোতল নিতে হয় না, সেই জন্য অনেকটাই আমার কষ্টটাও কম হয়। চলো বেরোই কেমন। আর টোটো আসছে, আমাকে বললো, ও ঘড়ি পরিনি দেখেছো, ঘড়িটাই পরা হয়নি। টোটো আসছে, আমাকে বললো দিদি একটু ওয়েট করুন, আমি আসছি। গলাটা ঠান্ডা লেগে রয়েছে। চলো, টাটা। আমাদের অবস্থা দেখো, দুজনে মিলে এখন ঘুগনি মুড়ি খাচ্ছি। ও খাচ্ছে, আমিও খাচ্ছি। খিদে পেয়েছে এখন, হঠাৎ দেখলাম খিদে পাচ্ছে। আসলে পল্লব আসার পরে ভেবেছিলাম একটুখানি ঘুগনিটা দিয়ে একটু চাট বানাবো, কিন্তু চাট বানাবো কি, ও তো এলোই 9টার সময়, 9টার সময় চাট খেলে হয়? আমি তাই বললাম একটু তাকাও, আমি তাই বললাম আমার জন্য রেখো। খেয়ে নিয়েছে। আমি তাই বললাম চলো একটু মুড়িটা দিয়ে ঘুগনিটা দিয়ে খাই, তারপরে রাত্রে আর ভাত খাবো না, এখন চিলা বানাবো, দুজনের দুটো চিলা বানিয়ে খাবো। এই হলো রাতের খাওয়া, বেসনের চিলা আর এই একটুখানি সস নিয়েছি। ওদিকে আরেকজন খাচ্ছে, খাওয়া প্রায় হয়ে এলো তার। চলে এলাম, ঘড়িতে এখন সময় হয়েছে 11:05। তো বেসনের ওই মুড়িটা তখন খেয়েছি না, আমি যদিও বেশি খাইনি, 2-3 চামচ খেয়েছি, কিন্তু তারপরে জল খেয়ে নিয়েছি অনেকটা, খিদেও ছিল না বেশি। দুটো করলাম বেসনের চিলা, একটা একটু মোটা করে বড় করে করলাম, ওটা পল্লবকে দিলাম, আর ছোটটা আমি নিলাম, খেলাম। খেয়ে দিয়ে ওদিকে বাসনপত্র ধুয়ে ঠুয়ে সব রেডি করে একদম গুছিয়ে গেছে চলে এলাম। এবার কালকে কিন্তু আমাদের মানে এই আজকে উইকেন্ডের মজা কিছুই নিতে পারলাম না, কারণ পল্লবেরও ব্যস্ততা ছিল, আমারও ব্যস্ততা ছিল। 30 তারিখ আছে, কালকেও দুজনেরই ব্যস্ততা আছে। পল্লব বেরিয়ে যাবে 7:30টার মধ্যে, আদরের চেস কম্পিটিশন আছে, আদরকে নিয়ে যাবে অনেকটা অনেকটা। তো ফিরতে ফিরতে ওরও রাত হবে, আর আমারও কালকে অফিস আছে, আমারও ফিরতে ফিরতে রাত হবে। তো যাই হোক, কালকে রাত্রিবেলা হয়তো একটু তোমাদের সাথে, যেহেতু দিনে হবে না, রাত্রে ইটিং শো করলেও করতে পারি, কি গো? রাতে ইটিং শো হবে, দেখা যাক ইচ্ছা। এবার সারাদিন, অবশ্যই সারাদিন ঘুরে আসার পরে যদি ইচ্ছে মানে যদি সেই এনার্জি থাকে তাহলে আর শরীরটা না কেমন একটা ম্যাজমেজে হয়ে রয়েছে, জ্বর আসছে তা নয়, মানে সকালে উঠে এমনি আমার তো অ্যালার্জির জন্য হাঁচি হতে থাকে। এখন আবার সকাল দুপুর বিকেল রাত্রি কোনো ভেদাভেদ নেই, বলতে বলতেই চলে আসছিল হাঁচি আসছে, হাঁচি হচ্ছে। আমি তো সকালে অনেক সকালে স্নান করি, মোটামুটি 6টা 10-15-এর মধ্যে আমার স্নান কমপ্লিট হয়ে যায়। এবার পল্লব আমাকে বলছে কি, যে তুমি বেশি স্নান করো না, মাথাটা ভিজিও না, গায়ে জল দাও আর মাথাটা বেশি ভিজিও না, তাহলে আর দূর এইটুকুটুকু চুল আর মাথা ভেজালে কি হবে, একটু বাদেই শুকিয়ে যাবে। তবে ভাবি যে খুব বেশি চান করবো না, কিন্তু যেই ঢুকি শাওয়ারটার তলায় দাঁড়াই, তখন আর শাওয়ারের তলা থেকে নড়তে ইচ্ছা হয়। হ্যাঁ, তুমি কি বলছিলে শাওয়ারের জন্য আমার স্নানটা বেশি হয়? না না, শাওয়ারের অ্যাকচুয়ালি শাওয়ারের জন্য বড় থাকে, শাওয়ারের জন্য, শাওয়ারের জন্য তোমার ঠান্ডা লাগতে পারে। সত্যি একটা জিনিস হয় কি জানো তো,
মনে হয় কি যে মানে স্নান যত মানে যেহেতু স্নানের পরেই পুজো করবো তখন মনে হয় যে যত বেশি করে স্নান করব তত মনে হয় যেন আমি পরিশুদ্ধ হতে পারবো, এরকম একটা ব্যাপার লাগে। তো যাই হোক, এবার আস্তে আস্তে গরম জলের দিকে যেতে হবে, বুঝলে? তোমাকে গতবার কি বলেছিল প্রিন্স, এই ইয়েটা আর ঠিক হবে না, না ইলেকট্রিক স্যালারি হচ্ছে প্রিন্স থেকে নিয়ে চলে আসবে, কারণ ওটা ভীষণ দরকারি জিনিস। কত নেবে, 600 টাকা নেবে, 700 টাকা নেবে? একটা ইলেকট্রিক কেটেল না হলে না খুব অসুবিধা হয়। ইলেকট্রিক কেটেল না থাকলে আমার গ্যাসটা খরচা হয় না। আমার ওতে জল গরম করলে 1 কেটলি জল যদি আমি ফুটিয়ে নিই, আমার দিব্যি স্নান হয়ে যাবে। তারপরে শুধু স্নান কেন, এরপরে শীতকাল পড়ে গেলে আমার গরম জল খেতে হবে। শীতকাল পড়ে গেলে আমার, শীতকাল ছাড়াও আমার ইলেকট্রিক কেটেলে থাকলে রান্নায় গরম জল দেওয়া যায়, অনেক সুবিধা। তো যাই হোক, যেটাই বলছিলাম যে তাই জন্য না সর্দিটা আর ছাড়ছে না, হাঁচি হচ্ছে। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠছি তখন মনে হচ্ছে এইখানটায় একটু সর্দি সর্দি আর কি জমে আছে। তো আমার জেডেক্স আছে, খেয়ে নেবো, হচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো, ছোট্ট ব্লগ হলো, কারণ আহ চাপ যে খুব বেশি ছিল তা নয়, কিন্তু টাইমটা বেশি দিতে হয়েছে বেশিক্ষণ বসে থেকে, যেহেতু এখানে কাজটা উন্নতি হয়েছে, উন্নতি হওয়ার ফলে চাপটা অনেকটা কমে গেছে। কিন্তু ওই যেইটুকু চাপ সেটা একদম সলিড চাপ হয়ে গেছে। আগে এতগুলো ছিল চাপ মাথার উপরে, এখন মাথার উপরে এইটুকু চাপ কিন্তু সলিড। এই বলে, চলো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।